আমার পায়ের নিচে একটি মাছ পড়েছে। এই মাছটি এই যে একটা পদ্মা থেকে আমিও মাছ ধরলাম, পিয়ালি মাছ। এই মাছটা এই যে দেখাই, জালে আরো মাছ আটকে আছে। এই মাছগুলো মূলত জেলেরা ধরে ফরিদপুরের টেপাখোলা বাজারে এগুলো বিক্রি করে। আমি ওনাদের জালে এটি ফেলে দিচ্ছি মাছটি। এই পদ্মায় এই জেলেরা জাল টানছে। আপনাদেরকে দেখাই যে চমৎকার যে মাছগুলো আটকে আছে, ছুটার চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন যে এই যে একদম তাজা পিয়ালি মাছ, যেটি খেতে কিন্তু বেশ সুস্বাদু এবং চমৎকার, মজাদার বলা চলে। যে এত চমৎকার এই মাছের স্বাদ আসলে না খেলে বোঝা যায় না, বিশেষ করে পদ্মার মাছটা, এই পিয়ালি মাছটা। আমার পায়ের নিচে আরেকটি মাছ মনে হয় আটকেছে, যাক ধরলাম না এটা। আমরা দেখি একটু মাছের অবস্থা। এই যে মাছগুলো টেনে টেনে উঠাচ্ছে মাছগুলো। ওয়াও, অসাধারণ অসাধারণ। এই যে জালের মধ্যে মাছ আটকে আছে, এই মাছগুলো এই নদী থেকে ধরা হলো, ধরে তারপরে বাজারে বিক্রি করা হবে। আমরা দেখতে পাচ্ছি জেলে ভাইরা এই মাছগুলো, পিয়ালি মাছগুলো ধরছে। একদম নদীর কিনার দিয়ে এই জালগুলো ফেলা হয়েছে। জাল ফেলে তারপরে আস্তে আস্তে টেনে তারা এইভাবে মাছ ধরছেন। যেহেতু বেশি পানিতে না, সেক্ষেত্রে তাদের কষ্টটা কম হলেও খুব সুন্দর ছোট মাছগুলো তারা ধরতে পারছেন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেটা খল্লা মাছ বলে, এই সেই খল্লা মাছ তাজা। আমরা দেখছি পিয়ালি তাজা মাছ, চমৎকার একদম তাজা মাছগুলো। কেমন কি পাচ্ছেন? বর্তমান মাছ কম। হ্যাঁ, এই কতদিন ধরে এসে জগৎ মনে করেন যে খালি খাওয়া দাওয়াই কষ্ট। আচ্ছা তো টিয়া বাড়ান দুরস্থান, খাওয়া দাওয়া নাও খরচ পর করে জানুরি চলছে। এই অবস্থায় আছি, মানে আশায় আছি যে আল্লাহ আবার তুলছে সামনে পাবো। আল্লাহ পানি বাড়তেছে, সেই বড় যেন যে নদীর যে পিয়ালি মাছ, সুন্দর চমৎকার মাছ দেখতে পাচ্ছি। এই যে জাল ফেলে মাছ ধরছেন, সকাল থেকে বিকাল পর্যন্ত তারা মাছ ধরে। এই যে একটা জাল এই নৌকাতেই আছে, আরেকটি জাল তারা এই যে তুলছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে জাল টেনে তুলছেন, মাছগুলো ধরছেন। এগুলো ধরা শেষ হলে দুপুর 3টায় লেকপাড়ে যে বাজারটি রয়েছে, সেই বাজারে এই মূলত এই মাছগুলো উঠে এবং ফরিদপুরের যারা মানুষ আছেন তারা এই মাছগুলো সচরাচর কিনে থাকেন। আমরা দেখছি জেলেরা এইভাবেই মাছগুলো তারা শিকার করেন।